গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আর অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ রেডি করেছি। আর আজকে হচ্ছে ক্রিসমাস ডে, তো সেই ভিডিওটাই তোমাদেরকে আমি একটু দেখাতে চাই আজকের দিনটা কেমনভাবে আমি উদযাপন করেছি। তো ঘুম থেকে উঠে এখন আমি নতুন একটা নেশা ধরেছে, আর সেটা হচ্ছে আমার উনুনে রান্না করা। তো এটা শখ বলতে পারো, কারণ হচ্ছে অনেকেই আমাকে যারা রাস্তা থেকে যায় আর দেখে না যে আমি রান্না করছি উনুনে, তো অনেকেই ভাবছে যে আমি মাসে মাসে হয়তো 1000 টাকা বাঁচানোর একটা কি বলবো জমানোর একটা খুব সহজভাবেই কথা বলি, মানে মানে 1000 টাকা জমাচ্ছি বা আমার পয়সা বাঁচানোর জন্য এরকম। তো এই 1000 টাকা কোন দিক দিয়ে বেরিয়ে যাবে কেউ বলতে পারবে না, কিন্তু এটা সত্যিই আমার একটা শখ। তো সেটা থেকেই আমি রান্না করছি। গ্যাসে রান্না করতে ভালো লাগে না, উনুনে রান্না করতে ভীষণ ভালো লাগে। তো পেছনে আমাদের একটা কারখানা ছিল আগে, তো সেখান থেকে প্রচুর কাঠ ছিল, যেহেতু কারখানার শেড টিনের শেড টেড ছিল না, তো সেখান থেকে প্রচুর কাঠ পেয়েছি, কারণ আমাদের কারখানাটা ভেঙে গেছে। তো সেই কারখানা থেকে সেই কাঠগুলো কুড়িয়ে কুড়িয়ে একজন আছে, সে পুরো আমাকে গুছিয়ে দিয়েছে। তো আমি সেখানে নিয়ে সেখানে সব করে রেখেছি। তো ঘুম থেকে উঠে প্রথমে এখন ছাই তুলবো। আর সামনে যেটা বেডশিট নিয়ে বেরিয়েছিলাম না, ওই বেডশিটটা হচ্ছে সামনে তোমার উনুন যে আমি রান্না করি, আমাকে যাতে রাস্তা থেকে ডিরেক্ট না দেখা যায়, তো সেই জন্য ওটাকে দিয়ে ঢাকা দিই। তো কাঠগুলো গুছিয়ে নিচ্ছি, আর গুছিয়ে নিয়ে উনুনটা ঘুম থেকে উঠেই চোখ টলতেই আমি চলে আসি হচ্ছে উনুনে, কারণ উনুনটাতে টাইম লাগে। আর একটা যেহেতু আমার চুলা একটাই, তো সেই জন্য রান্না করতে না টাইম লাগে। তো উনুনে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, উনুনে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ওই একটা করে পর্ব হয় বলে সেই জন্য। আর ডালটা এখন রিসেন্ট কদিন হচ্ছে ভিতরেই করে নিচ্ছি, প্রেশার করে সিটি দিচ্ছে আর ওখানেই করছি। আর এখন হচ্ছে আমি বাঁধাকপি রান্না করব। তো ঘরে ওটা ভাত বসিয়ে দিয়ে এসেছি। আর এখানে আজকে বাঁধাকপি হবে, আর হচ্ছে 25 ডিসেম্বরের জন্য স্পেশাল রেসিপি হচ্ছে আজকে চিলি চিকেন। তো এখনো ফ্রিজ থেকে বার করা হয়নি, সেই কবে ম্যারিনেট করা হয়েছে। এটা এখন সিদ্ধ বসিয়ে দেবো। কি বলো তো, হাতে অনেক সময় থাকলে না, তখন তুমি উনুনেই সিদ্ধ করলাম, ওখানেই জল ভাপিয়ে ফেললাম। আর দেখো এখনকার বাঁধাকপিগুলো না একটু ভাপিয়ে জল না ফেললে না গ্যাস হয়ে যায়, তাই না? তো সেই জন্য ওখানেই উনুনে সিদ্ধ করতাম। কিন্তু যেহেতু আমার এখন সময় কম, আর সৌরভ অফিসে যাবে, ওর টাইমটা আমি করে উঠতে পারবো না, তো সেই জন্যই আমি এখানেই কুচিয়ে এখানেই প্রেশার কুকারে দিয়ে দেবো, তাতে কম সময়ের মধ্যে সিটি দিয়ে দেবে, নরমও হয়ে যাবে, একটা সময় বেঁচে যাবে। তো দুদিকেই রান্না চলছে। আর অনেক দিন যেহেতু আমি ভিডিও করি না, কথা বলতে গিয়ে খালি একটু তুতলে ফেলছি, শুধু তুতলে যাচ্ছে, কোনটা বলবো কি বলবো। তো ভাবলাম না বাবা, ইজিভাবেই বলি যাতে না আটকায়। তো এখন বাইরের দিকে যাব, আবার বাইরে আবার কি কাঠের পেছনে একটু যদি খোঁচা না লাগাই তাহলে তোমার জ্বলবে না। এই দেখো নিভে গেছে, দেখেছো? যেটাই ভাবছিলাম যে মনে হয় ওখানে, কিন্তু কাঠটা একটু ভালো না, যারা কাঠে রান্না করো তারা তো জানো, একটু কাঠটা ভালো করে নাড়লে চাড়লে একটু আবার দাও দাও করে আগুন, আর একভাবে থাকলে আবার জ্বলে না, একটু এইভাবে ডান দিকে একটু হালকা, এদিকে ওদিকে, এই জাস্ট এরকম করেই, তো এরকম করলে জ্বলে। তো আমি যেহেতু ওইখানে একভাবে কাজ করছি, একভাবে কাট রাখলে কখনো জ্বলে না, সেটা আস্তে আস্তে অটোমেটিক নিভে যায়। তো সকালটা দেখো কতটা ফ্রেশ লাগছে, দারুণ লাগছে। আজকে কোনো কুয়াশাও নেই, বেশ ভালো লাগছে, কিন্তু সেরকম ঠান্ডাও দেখছি না। ওই যে দেখো বেডশিটটা বললাম না, বেডশিটটা ওইটা হচ্ছে রাস্তা দিয়ে ব্লক করে দিই। আর আমার কিছু গাছ আছে এইখানে, এক বালতি জল রেখে দিই, এটা আমার বেসিনের কলের কাজ করে, বেসিনের জলের কলের জলের কাজ করে, হাত ধুই। আর তারপরে এদিকে এখন ফ্রিজ থেকে বার করব সব কিছু, আর ওদিকে বাবা আর মাকে হাঁটাচ্ছে, সকালবেলা এগুলো লেগেই থাকে। না না, ঘুমাচ্ছে। বাবা নাক ডেকে ঘুমাচ্ছে, কি আছে না নেই? অফিস আছে তো। সৌরভের যেহেতু সোমবার করে ছুটি থাকে, রবিবারে ও ছুটি কখনোই পায় না, আর পাবেও না, এই যে ও যে লাইনে কাজ করে। তো মা তাই জিজ্ঞাসা করছিল যে ছুটি কি না। তো আজকে সোমবার যেহেতু, সেই জন্য ছুটি বললাম নেই। তো আমি সেই জন্য রান্না, আর ওই বরফ ডিপ ফ্রিজ থেকে আমি ওপরে রেখে দিই।
আর এখন ফ্রিজ থেকে এই যে চিকেনটা, এই চিকেনটা হচ্ছে মানে দুদিন আগে মাখিয়ে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই মশলা মাখানোটা অবস্থায় মাম্মাম বললো যে খাবে না, তো আমি আবার ফ্রিজে ডিপে ঢুকিয়ে দিয়েছিলাম। তো দেখা যায় সব কিছু একচুয়ালি সব এটা আর মাছটা দুটোই আমি ডিপ থেকে বার করে রেখেছিলাম, মানে ওপরে রেখে দিয়েছিলাম, আমাদের নিচেই ডিপটা, তো ওপরে রেখেছিলাম যে এটা নর্মাল হয়ে যাবে যখন, মানে এটা তো রান্না করতে করতে মানে সবার রান্না মানে সৌরভের অফিসের রান্না শেষ হওয়ার পরে কিন্তু আমি তারপর তোমার রাতে রান্নাটা করব। তাতে কী হয় ও বেলাটা না খুব মানে রিল্যাক্সে সময়টা কাটে, যদি হঠাৎ কোথাও যাই। আর এই কড়াইটা জানো কোথায় এটা পড়েছিল, তারপর ভাবলাম যে এই কালি হলে একটাই কড়াই কালি হোক বাবা, তো সেই জন্য এই কড়াইটাকে নিয়ে আসলাম। কড়াইটা একটু বেশি বড়ও আছে, বেশ ভালো, কেমন লাগছে না, মনে হচ্ছে তিনটে যেন ছেড়ে দিই, পাথর ছেড়ে দিয়েছি এত বড় কড়াইয়ের মধ্যে। আর ঢাকাটাও, আর তারপরে দেখো এই বাঁধাকপিটা একটু কমপ্লিট করে ফেললাম। আর পুরোটা তোমাদের বাঁধাকপিটা শেয়ার করিনি, কারণ এটা তো আর রান্নার চ্যানেল নয়, তো যতটুকু পাচ্ছে শেয়ার করছি। আর মাঝে মাঝে ক্যামেরা করতে ভুলে যাই, আগে না, এখন ঠিক পেরে উঠি না, ইচ্ছা থাকলেও না পেরে উঠি না, ভাবি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো লাইফটা বেশি অংশে একঘেয়ে আমার জীবনটা, হয়তো অনেকের সাথে মিল পাবে। তো এখন মাছ ভাজবো, এটা হচ্ছে পুচকুর মাছটা, পুচকুর জ্যান্ত মাছ, আর আমাদের আর মাছ। তো ওকে হচ্ছে সবজি, ওর আর বাবার তরকারিটা না একই হয়, মানে কীরকম বলো তো, বিনস গাজর আর আলু দিয়ে পেঁপে দিয়ে, বাবাকে যেহেতু রেগুলার, বাবা একটু পটির প্রবলেম, তো সেই জন্য বাবাকে রেগুলার পটি মানে পেঁপে দেওয়া হয়, পটি দেওয়া হয় বলছি, সরি। লাস্ট খাবার খাওয়ার, ওর বোন আমার সাথে রুটি খায়নি, আমি তো রুটি আর ডাল নিয়েছি, আর ওর ডাল খায়নি আজকে, আর ডাল কোনোদিনই খায় না, আজকে আমার তরকারি শর্ট পড়েছে বলে ডাল খেয়েছি, কিন্তু ডাল দিয়ে রুটি খেতে আমি ভীষণ ভালোবাসি। আর ওখানে আন্টি খাচ্ছে, আন্টি কালকের বাসি সোয়াবিন খাচ্ছে, আর দাদু ওখানে বসে আছে। একটা আমি এখানে বসে আছে। আমরা ইকো পার্কে যাবো কি যাবো না এখন দোনামোনায় আছি। সমস্যা হচ্ছে আমার শাশুড়ি মা এখন রাইড করতে পারবে না, এখন সে যাবে কি যাবে না, কোথায় যাবে বুঝতে পারছি না। কি হয়েছে? মাঝে মাঝে করে রান্না করবে, সেখানে আবার টেস্ট। সয়াবিন আমি ভালো করে রান্না করিনি, একদম কতটুকু তেল দিয়েছি জানো? আর এখানে আমি বসে আছি, দোলনায় দোল খাচ্ছি, আর সবিতাদি পুচকুকে হচ্ছে তেল মাখাচ্ছে। তো আমি বসে বসে একটু সুখ নিচ্ছি, কারণ উনুনে রান্না করি তো ওখানে দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ, আর রান্নাঘর আর বাইরেটা হাঁটাহাঁটি করতে গিয়ে মোটামুটি কোমরটা খুব ব্যথা হয়ে যায়, মানে কোমরের হাল খুব খারাপ হয়ে যায়। তো একটু দোল খাচ্ছি আর বাইরে একটু তোমাদের সাথে কথা বলছি আর দেখাচ্ছি চারিদিকটা। এখন পুচকুকে খাওয়াবো, খাওয়াতে গিয়ে আমার কি অবস্থা, এদিকে উনুনে রান্না চাপানো কিন্তু, আর এদিকে আমি খাওয়াচ্ছি। তাই করছি। ওই বোনো, খাচ্ছিস? কি দেখছিস তুই? কি দেখছিস? তারা দেখা, টম অ্যান্ড জেরি দেখছে। ধর। মা আসো, কেক কাটা হবে, চলো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যেবেলা যেমন ভাবনা তেমনি, মানে দিনের বেলা যেমন ভাবনা তেমনি সন্ধ্যেবেলায় আমরা কেক কাটা শুরু করে দিয়েছি। কেক কাটা শুরু করে দিয়েছি মানে এখানে আরেকটা কেকও আছে, সেটা তোমাদের সাথে শেয়ার আর করা হয়নি। তো এই কেকটা এখন কাটবো, আর আমরা সব রেডি হয়ে গেছি। তো ঘরটার গোছাতে পারিনি, বাচ্চা থাকলে আমি পেরে উঠি না, আর বাইরে যেহেতু উনুনে যখন রান্না করি না, আমি ঘর সেরকম করে গুছিয়ে উঠতে পারি না। অ্যাকচুয়াল সেরকম কাজে যে খুব একটা পটু সেরকম নয়। তো এখানে না পুচকুর জন্য এই মাম্মা মানে তিনজন তিনটে টুপি পরে ফেলেছি। তো এর ইচ্ছা আছে এখান থেকে কেক টেক কেটে আমরা একটু গির্জাতে যাব, আমাদের দুটো স্টপেজের পরে না গির্জা আছে। তো ভেবেছিলাম দুপুরেই রান্নাটা করে রেখেছিলাম, তো সেটা থেকেই ভেবেছি যে আজ এরপরে দুপুরবেলা বেরোবো, মানে রাতের বেলা বেরোবো। তো কেকটা কেটে নিচ্ছি, নিয়ে এবার বেরোবো, আর সেটাও তোমাদের সাথে ছোটো করে শেয়ার করে দেবো।
তোমরা আজকের দিনটা কেমন করে কাটিয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি ভিডিওটার কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবে। এই টেকোটা সামনে গেছে। এই বাবাই মাম্মামার বেশি ঝালের জন্য খেলো না, বাড়িতে ফিরে আসলাম। আর আজকে দিনটা দারুণ দারুণ কেটেছে, ভীষণ ভালো লাগলো। টাটা, বাই বাই।